날이 너무 좋았어 그냥 모두 좋았어 널 만나서 모든 게 다 হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরাও মোটামুটি ভালো আছি। নাজিয়াস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি আমার একটা নতুন ভিডিও শুরু করলাম। তা আজকে হচ্ছে রবিবার, আর এই তো এখন বাজে সকাল 10টার মতো। তো সকালে ঝাড় দিচ্ছি, ঝাড় দিতে দিতে ভিডিওটা শুরু করলাম। সকালের চা খাওয়া এখনো হয়নি, ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে যে ঝাড় দিচ্ছি, চাটা খাবো, চা বসাবো ওদিকে। তো ভাবলাম যে ঝাড় দিতে দিতে ভিডিওটা শুরু করা যাক। আর আজকে যাব হচ্ছে হাজব্যান্ডকে ডাক্তার দেখাতে। বললাম না যে ওই সংসারে রোগের তুল্য কোনো দুঃখ নেই। হাজব্যান্ডের কিছুদিন আগে তো চোখের সমস্যা হয়েছিল, তোমাদেরকে জানিয়েছিলাম। আর আবারও কোমর নিয়ে থাকতে পারছে না, কোমরের ব্যথা প্রচণ্ড, তার জন্যই ডাক্তার দেখাবো। তো মালদা যাব ডাক্তার দেখাতে। এখানে গ্রামীণ হাসপাতালে দেখানো হয়েছে, তো ভালো হয়নি, ওষুধ খেয়ে কোনো কাজ হয়নি। তো ভাবলাম যে একটা ফিজিশিয়ানকে দেখানো যাক, তার জন্য নাম লেখানো হয়েছে। তো দুটোর মধ্যে ডেকেছে আমাদের। তো এই তো সকালে চা খাবো, চাটা খেয়ে বেরিয়ে পড়বো। তো চা বসিয়ে দিয়েছি এখানে, আর ছেলের জন্য একটা ডিমের পোচ করছি, ও রুটি দিয়ে খেয়ে নেবে। তো চলো, চাটা খাওয়ার পর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়বো। তো তোমাদের সাথে তখনই আবার কথা বলবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। দেখো আমরা যাচ্ছি অটোতে। তো ছেলে প্রথমে বলল যে যাবে, রেডি হয়েছিল, তো ওর তো পরীক্ষা চলছে। তো আবার আবহাওয়া দেখে গরম প্রচণ্ড, তো বাইরে রোদ দেখে বললো আমি যাব না, আমি বাড়িতেই পড়বো। তো আমরা বললাম ঠিক আছে, ওখানে গিয়ে ফালতু কি করবে, ডাক্তার দেখে তো আমরা বাড়ি চলে আসবো। তার জন্য ওকে বললাম যে ও বাড়িতেই থাক। তো বাবা আর ও বাড়িতে আছে। খিচুড়ি রান্না করেছি, তাড়াহুড়ো করে খিচুড়ি রান্না করলাম, ওরা দুপুরবেলা খেয়ে নেবে। আমারও শরীর খুব একটা ভালো নেই, প্রচণ্ড গলায় ব্যথা। তোমাদের তো আগে কমিউনিটিতে জানিয়েছিলাম যে আমি ব্লগ দিতে পারিনি, দুদিনের ব্লগ, তোমরা এই ব্লগটা যে দেখছো দুদিনের মিলিয়ে এই ব্লগটা দিয়েছি, ভয়েস দিতে পারছিলাম না আর কি, তার জন্য ভিডিও আপলোড করতে পারিনি। তো তোমরা প্লিজ পাশে থেকো। তো আমরা কথা বলতে বলতে পৌঁছেও গেছি মালদায়। দেখো আজকে রবিবার, আজকে পুরো ফাঁকা, তাও মনে হচ্ছে কোনো দোকান ফাঁকা নেই, লোকজন ভিড় খুবই। পয়লা বৈশাখ সামনে, তো এই ব্লগটা যখন যাবে তখন পয়লা বৈশাখ অলরেডি হয়ে যাবে। তো তাও রবিবারেও দেখো ভিড় কত আছে। সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। পয়লা বৈশাখের দিনটা তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। এখন বাজে ওই 1:30টার মতো। তো আমরা পৌঁছে গেছি টাইমের মধ্যে। ওখানে গিয়ে কিছুক্ষণ বসতে হবে আর কি, মনে হয় কিছু রুগী যতক্ষণ থাকবে ততক্ষণ ডাক্তারটা বসবে বলেছেন। তো দেখা যাক কত নম্বরে নাম আছে। আমাদের তো 68 নম্বরে নাম আছে। তো ওখানে গিয়ে দেখা হবে। তো ওখানে তো ভিডিও শ্যুট করতে পারবো না ডাক্তারের চেম্বারে। ওখান থেকে বেরিয়ে ওষুধ নেবো, ওষুধ নিয়ে তারপর আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। তো দেখো কথা বলতে বলতে আমরা সোনো স্ক্যানের কাছে পৌঁছেও গেছি। তো এখানে নামবো, সোনো স্ক্যানে ডাক্তারবাবুটা বসেন। তো এখানে গিয়ে তারপর আমরা ডাক্তার দেখিয়ে বাড়ির উদ্দেশ্যে আবার বেরিয়ে পড়বো। তো এই যে দেখো মেয়ে এখানে ঘুমিয়ে গেছে আমার কোলে, ছোট মেয়েটা, আর বড় মেয়েটা এখানে ওর বাবার কোলে বসে আছে। ওখানে গিয়ে দেখি কত কি শেয়ার করতে পারি, যদি শেয়ার করতে পারি তো অবশ্যই শেয়ার করব। আর ডাক্তারের চেম্বার তো বুঝতেই পারছো বিভিন্ন ধরনের লোক থাকে ওখানে, তার জন্য আমি ক্যামেরা অন করি না হসপিটালে সাধারণত আসলে। তো যদি পারি ফাঁকা থাকে তাহলে অবশ্যই শেয়ার করব। তাহলে চলো নেমে পড়ি। এই যে সোনো স্ক্যান পৌঁছেও গেছি, নেমে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। প্রত্যেকদিনের মতো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবে না, কারণ তোমাদের করে একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে। আর আমার এইরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারো। আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
এখন বাজে ওই 1:45-এর মতো। তো আমরা সময় মতো পৌঁছে গেছি। এখানে এসে মানে চেম্বারে বললো আর কি যে আর কয়েকজন বাকি আছে, মানে এখনও কয়েকজন অ্যাবসেন্ট আছে, তো হয়ে যাবে বললো। আমাদের 68 নম্বরে নাম আছে। তো এখানে চেম্বারের সামনে যে মেয়ে দুটো বসে আছে, এখানে আমরাও বসে আছি। আর দেখো মানে ভিড় কত আছে। আর মেয়েকে খিদে পেয়েছে, তো ওর বাবা ওকে নিয়ে যাবে একটু, এখানে ক্যান্টিন আছে, ওখানে চকলেটও খাবে। ও মানে খিদে পেয়েছে মানে কি ও চকলেট খাবে, তার জন্য ওকে চকলেট নিয়ে এসে দিল। এই যে আমাদের কথা বলতে বলতে ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে। তারপর এই যে আমরা চলে এসেছি ওষুধের চেম্বারে, এখানে ওষুধ নিতে। সোনো স্ক্যানেই আছে নিচের ফ্লোরে, তো এখানে ওষুধ নেব। আর এই যে এখানে মেয়ে খেলা করছে, তো এখানে মেয়েকে বললাম যে তুমি দাঁড়াও ওখানে, তোমার ভিডিও করি। তো দাঁড়িয়ে আছে, আর বাইরে 4-5টা অনেক লোক আছে, তো আর আমি ক্যামেরা অন করতে পারছিলাম না, মানে নিচে করে ক্যামেরাটা করেছি আর কি, সবাই দেখছিল, তার জন্য খারাপ লাগছিল। তো চলো ওষুধটা নিয়ে আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। এটা হচ্ছে পরের দিন। সেদিন আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, এসে তো শরীরের অবস্থা খুব খারাপ, গলা ব্যথা প্রচণ্ড, বলেছিলাম তোমাদের। এসে আর শরীরের অবস্থা ভালো ছিল না যে ভিডিও করব। তারপরে যেটা হচ্ছে দুপুরবেলা, তো দুপুরে রান্না বান্না করব। তো এখানে হাজব্যান্ড মাছ নিল। এই মাছটা হচ্ছে রুই মাছ, ছোট ছোট মাছ আছে, তো খেতে খুব সুন্দর লাগবে, জ্যান্ত মাছ আছে। তো এই যে দেখো মাছটা এখানে হাজব্যান্ড বললো যে আমি মানে কেটে বেছে দিচ্ছি। আর দুপুরে রান্নার জন্য হাজব্যান্ড নিয়ে এসেছে চিকেন। কিছু সবজিওয়ালা এসেছিলো না, তো সবজি রান্না করতাম আজকে ভাবলাম, তো দেখলাম যে সবজিওয়ালা এখনও আসেনি, আর বাড়িতে কিছু সবজিও নেই। তো হাজব্যান্ড গিয়ে বাজার থেকে চিকেন নিয়ে এলো। এই যে দেখো চিকেন, এখানে চিকেনের জন্য আমার সব কিছু রেডি করা আছে। চিকেনটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি দেখো। আর এখানে পেঁয়াজও কাটা আছে, মশলাও আমার রেডি আছে। আলুটা আমার ছিল না, তো হাজব্যান্ড আলু নিয়ে এসে দিল, দুটো ছিল তো দুটোই কেটেছি, আর একটা আলু দেবো এখানে। আর আমার ভাত আমার হয়ে গেছে, আমি আগেই ভাত বসিয়ে দিয়েছিলাম। তো চলো রান্নাটা শুরু করা যাক। আর সার্ফ ছিল না আমার, তো সার্ফ এনে দিল, কাপড়টা কাচতে হবে, অনেক দিনের কাপড় জমা আছে, তো মেশিনে কাচতে দিয়ে দেবো। তো জল নেই ট্যাঙ্কিতে, তো জল চালিয়েছি মোটরটা, তো জলটা ভরলেই আমি মেশিনটা চালিয়ে নেব। এদিকে দেখো হাজব্যান্ড আমাকে মাছটা কেটে দিচ্ছে, জ্যান্ত মাছ আছে, একদম ছলবল করছে। আর আমার দেওরের মেয়ে এসেছে এখানে, তো এখানে বসেই আছে, ও খেলা করছে মেয়ের সাথে, ছোট মেয়েটার সাথে। বড় মেয়েটা তো স্কুলে গেছে। আর এদিকে আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। তো ভাবলাম যে আলুটা আগে লাল লাল করে ভেজে রাখি, আলু ভেজে মাংসে দিলে না খেতে খুব সুন্দর লাগে আলুটা। আর আমাকে চিকেন বলো মাছ বলো আলুটা খুব সুন্দর লাগে, আলু আমার ফেভারিট, মানে যে কোনো তরকারিতে আলু আমার খুব ভালো লাগে। তো এই যে দেখো আলুটা ভাজা হয়ে গেছে, তো ওই তেলে আমি আরও তেল একটু দিয়ে তারপর গোটা গরম মশলা দিলাম এর মধ্যে দিয়ে, তারপর পেঁয়াজ ভাজা করব। চিকেন রান্নার রেসিপি আমি অলরেডি চ্যানেলে অনেকবার শেয়ার করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো অডলেস ভিডিওতে, আমি ডেসক্রিপশানে লিঙ্কও দিয়ে দেবো। আর এই যে দেখো আমি মশলা এর মধ্যে একটা বাটিতে নিয়ে আদা রসুন পেস্ট, জিরে বাটা, ধনে বাটা, লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ সব কিছু দিয়ে জল দিয়ে মিক্স করে একটা বাটিতে রেখে দেবো। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হলে তার মধ্যে দিয়ে টমেটো দিয়ে ভালো করে রান্না করে নেব। এইভাবে আমি চিকেনটা রান্না করি। তোমরা কিভাবে চিকেন রান্না করো আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। চলো চিকেনটা রান্না করে নিই। ওদিকে মাছটাও হাজব্যান্ড কেটে বেছে দিচ্ছে, ওটাকে ধুয়ে ভালো করে ভেজে রেখে দেবো, ওটা রাতে রান্না করব। দিনে তো এই চিকেন দিয়ে খাওয়া হবে। কালকে তো ডাক্তার দেখে এসেছি হাজব্যান্ডের, তো একটা ওষুধ খেয়ে বলছে যে একটু আরাম আছে, মানে প্রচণ্ড ব্যথা ছিল, তো একটু আরাম পেয়েছে ও বলছে। তো আমি বললাম যাক ভালোই হয়েছে। তো তোমরা দোয়া করো হাজব্যান্ডের জন্য, ওর যেন ব্যথাটা ভালো হয়ে যায়। ওর কিছু হলে না সহজে ডাক্তার দেখাতে চায় না, আমি জোর করে নিয়ে যাই। ও তো এখানেই দেখিয়েছিল প্রথমে গ্রামীণ হাসপাতালে আমাদের এখানেই, তো তাও ভালো হয়নি। 1 সপ্তাহ ওষুধ খেয়েছে, ক্যালসিয়াম দিয়েছিল, তাও ভালো হয়নি। তো আমি বললাম যে ফিজিশিয়ানকে একবার দেখানো যাক, তার জন্যই নামটা লেখানো হয়েছিল। তো দেখিয়ে এসেছি, দেখা যাক। একটা ওষুধ খেয়ে তো ও বললো যে আরাম আছে। তো আল্লাহর দুয়াতে যেন ও সুস্থ থাকে, তোমরাও দোয়া করো ওর জন্য। তো এখানে দেখো চিকেনের জন্য মশলাটা আমার কষানো হচ্ছে। তো টমেটো দিলাম আমি এখন, মানে মশলার মধ্যে টমেটোটা সেদ্ধ হবে, তারপর আমি চিকেনটা দেব। তো এগুলো টমেটো আমাদের গাছের, তো কিছুটা পচে গেছিলো, তো ফেলে দিয়ে কিছুটা ধুয়ে তারপর আমি এখানে রাখলাম। ওইদিকে চিকেনটা বসিয়ে আমি ছোটো মেয়েটাকে স্নান করিয়ে দিলাম। দেখো ও স্নান করে এখানে খেলা করছে, আমার মানে দেওরের মেয়ে আছে, তো ওর সাথেই খেলা করবে। বড় মেয়ে তো এখনও স্কুল থেকে আসেনি, ও আসলে আবার ওকে স্নান করাতে হবে, তো এখানে খেলা করছে ওর সাথে। তো আমার ওদিকে চিকেনটা রান্না হয়ে যাবে, ছেলেও স্নান করে নিয়েছে, এখন বাজে ওই 1:30টার মতো। তো এখানে খাওয়া দাওয়া করবো চিকেনটা রান্না হলেই।
এদিকে চিকেনটা দেখো কষানো হয়ে গেছে, তো ভেজে রাখা আলুটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। আলুটা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে তারপর অল্পখানি জল দেবো সেদ্ধ হওয়ার জন্য। আর ছেলেকে দেখো এই ব্যাটটা ও মানে কালার করবে, তো আমাকে দেখাচ্ছে। ও ব্যাট বল খেলতে খুব ভালোবাসে, তার জন্য এই যে ব্যাটটা ও এখানে নাম লেখিয়ে আসলো, মানে আমাদের এখানে যে কাঠমিস্ত্রি আছে ওকে দিয়ে এখানে নাম লেখালো নিজে। তারপরে যে দেখো আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে, তো চিকেন রান্না আমার কমপ্লিট। গরম মশলা মিট মশলা দিয়ে নামিয়ে নেবো, দুপুরের খাওয়া দাওয়া করবো সবাই মিলে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করিও। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে নতুন এক ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।